আর কিছু আমল করব আমরা। এর মধ্যে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে, এই জন্য অনেকে টেনশন খুব। এই সাপের ব্যাপারে আবু দাউদের বর্ণনা 5248 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা সালামনা হুন্না মুনজু হারাবনা হুন্না, সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি সেদিন থেকে এখনো শান্তি চুক্তি করি নাই। নবীজি বলে, সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করেছি আমরা এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই, যেখানে পাইবা মারবা। নবী বলেন, মান তারাকা শাইআম মিনহুন্না খিফাতান, কেউ যদি ভয়ে সাপ ছেড়ে দেয়, এতে আমার অন্য উম্মতকে তো কষ্ট দিতে পারে ওই সাপ, যদি ভয়ে সাপটারে ছেড়ে দেয় ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই সাপ তো আরেক উম্মতের জ্বালাবে আমার, এই জন্য ওর সাথে যুদ্ধ ঘোষণা নবীজি বললেন। আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। নবী বলেন, উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। নবী বললেন, সব ধরনের সাপ তোমরা কি করো? হত্যা করো। ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্নি, যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয় করে, তাদের প্রতিশোধের ভয় করে, অনেকের ভিতরে কুসংস্কার আছে, সাপ মারলে নিয়ে আবার কোনো প্রতিশোধ নেয়, এর ভাই বোনেরা আইসানি প্রতিশোধ নেয়, এরকম কুসংস্কার। নবী বলেন, এই ভয় যে করে ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইন্না নুরিদু আন নাকনিসা জমজম, হুজুর আমরা জমজম কূপটা পরিষ্কার করি। তো তখন তো মাটি ছিল, আপনারা জানেন জমজম কূপের আশেপাশে মাটি। তো এই জমজম কূপ ঝাড়ু দিতে যাই, পরিষ্কার করতে গিয়ে তখন আমরা দেখি ওখানে ইন্না ফিহা মিন হাদিহিল জিন্নানি আনি আল হাইয়াতিস সিগার, ছোট ছোট সাপ দেখা যায় ওই জমজম কূপের পাশে। এই বাচ্চাগুলো কি মেরে ফেলবো? নবীজি বললেন, উকতুলুল হাইয়াত, তোমরা মেরে ফেলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলিহিন্না, নবী এই ছোট ছোট সাপগুলোও মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা আর 252 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকতুলুল হাইয়াত, তোমরা সব সাপ হত্যা করো, বিশেষ করে ওয়াদাত্তু ফিয়াতাইন, ডোরা কাটা সাপ হত্যা করবা, ওয়াল আফতার, লেজ কাটা সাপ হত্যা করবা। ফাইন্নাহুমা, কেননা এই দুইটা ইয়ালতামিসানিল বাসর, চক্ষু দৃষ্টি শক্তি কেড়ে নেয়। এই দুই সাপ, ডোরা কাটা আর লেজ কাটা, এগুলা দৃষ্টি শক্তি কেড়ে নেয়। আর ওয়াইসকিতানিল হাবালা, এগুলা কি করে? গর্ভের সন্তানকে পর্যন্ত গর্ভপাত ঘটায় দেয়। এই ডোরা কাটা সাপ আর হলো লেজ কাটা, এগুলার তোমরা বিশেষ করে হত্যা করবা। বাঁচবো কিভাবে? একটা দোয়া পড়বো আমরা। তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস। আমার সাথে একটু বলেন, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু জায়গায় আছে তাম্মাহ টান নাই, আর কিছু জায়গায় তাম্মাত টান আছে। আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই এলাকার উলামা হযরত যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল আর কি, যদি পারেন আপনারা দোয়াটা একটু লেখা লেমনিটিং করে মাদ্রাসার সামনে বা মসজিদের সামনে অথবা এলাকায় মানুষকে দিয়ে দিলেন, এই আমলটা যেন করে। 3 বার করবে আমলটা, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যদিও হাদিসে আসছে রাতের বেলা করার কথা, তো মুহাদ্দিসিনে কেরাম বা উলামায়ে কেরামের বক্তব্যটা সকাল সন্ধ্যা 3 বার করা, সকালে 3 বার, রাতে 3 বার। আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। বাস্তবিক আমল করার পর একটি মেয়েকে সাপে দংশন করেছিল, তার কিছু হয়নি। ইয়াকিন রাখতে হবে যে সাপ বিচ্ছু পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত করে, পর আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এইভাবে আমরা চলবো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম, বিশেষ আলোচনা, মূল আলোচনা, মেহমানদারির অংশটা সুন্নাহ